পাবেন আপনার আওয়াজ যেন আমার রাসূলের দরবারে পৌঁছে যায়, মোহাব্বতে পড়বে, কৃপতা করবে না। মাফলার যদি থাকে নিচে নামায়া নাও, কেননা হাসরের ময়দানে এরকম একটা জালসা হবে। আমার নবীর বক্তব্য হবে, জিবরাইলের নেকাবত হবে, আমার রবের দিদার হবে। সকলে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখব। ওরাই বলবে, যারা দেখতে চায় তারাই বলবে, তারাই মহব্বতে পড়বে। সকলে বলে একবার দেখা দাও দয়ার নবী গো, আমি নয়ন দেখব, আমি নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখব। একবার নয়ন ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে। সকলে সকলে মহব্বতে, আমি নয়ন ভরে তোমায় দেখব, আমি নয়ন ভরে তোমায় দেখব, আমি নয়ন ভরে তোমায় দেখব। হ্যাঁ, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। হ্যাঁ, মনে আমার নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। মনে যে আর মানে না, এসো শাহে মদিনা। মনে যে আর মানে না, এসো শাহে মদিনা। মনের দরজা খুলে আমি রাখবো, মনের দরজা খুলে আমি রাখবো। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে। খুব ভালো লাগছে। রাত্রে যখন ঘুমাবেন, রাত্রে ঘুমাবেন এই ছন্দটা পড়তে পড়তে ঘুমাবেন। একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন নয়ন ভরে তোমায় দেখব, আমি নয়ন ভরে তোমায় দেখব। আমি দয়ার নবী যখন ছিলেন হালেমার বাড়িতে, বাঘে এসে বাচ্চা নিল চারোয়াগা থেকে। দয়ার নবী মায়ার নবী যখন ছিলেন হালেমার বাড়িতে, বাঘে
এসে বাচ্চা নিল চারবাগা থেকে। ছাগল আমরা খাবো না, নবী দেখার বাহানা। ছাগল আমরা খাবো না, নবী দেখার বাহানা। নবী আসলে কদম ধরে চুমবো, নবী আসলে কদম ধরে চুমবো। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, একবার দেখা দাও। নয়ন ভরে তোমায় দেখব, তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দিদার দাও শাহে মদিনা, আমি নয়ন আর একটু মহব্বতে, আমি নয়ন ভরে তোমায় দেখব, তোমায় নয়ন ভরে আমি দেখব। হ্যাঁ, একদিন আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী রাস্তা দিয়ে হাঁটে। হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে। হ্যাঁ, দয়ার নবী, মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটে। হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে। ছেড়ে দিন আজ আমারে, বাচ্চা চেওয়ানা হারে। ছেড়ে দিন আজ আমারে, বাচ্চা চেওয়ানা হারে। আমি দুধ পিলাইয়া আবার ফিরবো, আমি দুধ পিলাইয়া আবার ফিরবো। তোমায় নয়ন ভরে আমি দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো। তোমায় নয়ন, তোমায় দেখব, আমি নয়ন দেখব। রাত্রে ঘুমাবে এটাই পড়বেন আর যাবে যুবক। এখন তাফসীর খুলবো, ইমান তাজা হয়ে যাবে রে যুবক, ইমান তাজা হয়ে যাবে। আমার নবী আপনার স্বপ্নের মাধ্যমেও আসতে পারেন। যদি এই কথাটা বলো, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, खुले आंखें सल्ले अल्लाह कहते कहते। একবার দিদার দাও দয়ার নবীজি, আমি নয়ন ভরে, আর একটু জোরে, আমি নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখব। একদিন আমার দয়ার নবী, মায়ার নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে। হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে। আবার ছেড়ে দিন আজ আমারে, বাচ্চা চেওয়ানা হারে। ছেড়ে দিন আজ আমারে, বাচ্চা চেওয়ানা হারে। আমি আইতে পিলা আমি ফিরবো, আমি দুধ পিলাইয়া আবার ফিরবো। এসে নয়ন ভরে তোমায় দেখব, একবার দিদার দাও, আমি নয়ন। নবী আছেন মদিনাতে, 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 মদিনাতে। নবী আছেন মদিনাতে, অনেক বহু দূরে, কিন্তু তারে রাখি আমি বুকেরই ভিতরে। নবী আছে মদিনাতে, অনেক বহু দূরে, কিন্তু তারে রাখি আমি বুকেরই ভিতরে।
দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে, দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কথা তোমায় বলবো, আমি অনেক কথা তোমায় বলবো, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখবো, একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে, আর একটু মহব্বতে, আমি নয়ন ভরে তোমায় দেখবা, আমি নয়ন ভরে, সকলে আর একটু, নয়ন ভরে তোমায় দেখবা, আমি নয়ন ভরে। হ্যাঁ, নবীর ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের বিরাট একটা আশা, ঠিক কিনা, ঠিক কিনা, আছে না, নাই আছে না? হ্যাঁ, নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের বিরাট একটা আশা, মনে যে আর মানে না, এসো শাহে মদিনা, মনে যে আর মানে না, এসো শাহে মদিনা, মনের দরজা খুলে আমি রাখবো, মনের দরজা খুলে আমি রাখবো, দিলের স্বাদ মিটায়া আপনাই দেখবা, একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন, সত্যিকারই ভালো লাগছে, আমি নয়ন। এবার চলে আসো তাফসিরে, মুফতি আফজল কিছু কথা বলবে। আরে আরে পাগলাম করো না, নবীর মেহফিলে বসেছো, নবীর মহব্বতে দিওয়ানা হয়ে যাও, আজকে মেহফিল থেকে ওঠবা, তওবা করে উঠবা, যেন আল্লাহ রাজি হয়ে যায়, যেন নবী আপনার রাজি হয়ে যায়। আরে এত সুন্দর তাফসির আমার আল্লাহ কি কইতেছেন রে বুবা, আমার আব্বারা শোনো না রে আমার ভাই, আমার আল্লাহ তো বললেন মিনহা খালাকনাকুম, সূরা তাহার মধ্যে 56 নম্বর আয়াতে, এই যে দেখেন স্পষ্ট আয়াত, আমার আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন না আল্লাহু আকবার। এই আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আমার আল্লাহ তো বলে দিলেন পবিত্র কোরআনে, আর একটা আয়াতে আল্লাহ বলছেন বান্দারে শুনে রাখ, শুনে রাখ, এত সুন্দর তাফসীর আমার আল্লাহ আর এক জায়গায় বলতেছেন, সূরা শূরার মধ্যে আল্লাহ বলছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদাইন, আমার আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি আমি করেছি রে, আমি আল্লাহ তোদেরকে খাওয়াই, আমি আল্লাহ তোদেরকে পড়াই, আমি শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে অসুস্থ করি, আমি। এই কথা কে বলছে বাবা? আমার আল্লাহ বলছেন। কি বললেন শুনতে পেলেন? আমার আল্লাহ তো বললেন, কি বললেন? এ বান্দা শুনে রেখো কান খুলে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান আমি করি, আমি আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দারে তোদেরকে অসুস্থ আমি করি, আমি আর সুস্থতা দান আমি করি। বান্দা শুনে রাখো, আবার তোদেরকে সুস্থতা দান করি, তারপরে তোমাদের যে জীবন দান করেছি বানিয়েছি, একদিন তোমাদের মৃত্যু হবে। আমার আল্লাহ সূরা আপনার তোহার মধ্যে 56 নম্বর আয়াতে বলছেন বান্দারে তোদেরকে মাটি থেকে আমি সৃষ্টি করিয়াছি, এই মাটিতে মিশাতে হবে, কাল কিয়ামতের দিবসে আবার
যখন হাসরের মাঠ কায়েম হবে, যেই দিন হাসর অনুষ্ঠিত হবে, আমি আল্লাহ ইসরাফিলকে আবার আমি হুকুম দেব। এই ইসরাফিল সিংহা নিয়ে রেডি হয়ে আছে, বাঁশি নিয়ে রেডি হয়ে আছে। একবার যখন ফুঁক দিবে বাঁশিতে, শিরশির করে ঠান্ডা হাওয়া বের হবে। ওই ঠান্ডা হাওয়াতে মানুষ বেহুশ হয়ে জমিনের বুকে পড়বে। আবার যেই দিন হাসর কায়েম হবে, সেই দিন আবার ইসরাফিল আবার বাঁশিতে ফুঁক দিবে। রে আমার আব্বারা, মুর্শিদাবাদের মানুষ, এ আব্বারা, আমার ভগবান গোলার মানুষ, রামকৃষ্ণগড়ের চরের মানুষ, আজকে বলে যাই মা, শুনে যান, আপনার বেটা বলতেছে। রাত্রের বেলা আমার খালারা বিটিরা গভীর মনোযোগ শুনবে। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরে যতই ছোটাছুটি করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একদিন মৃত্যু ঘটাবো। মৃত্যু আসবেই আসবে। একদিন আপনার আর আমার সাথে মালাকুল মউত আসবে। আসার পর সাক্ষাৎ হবে। ওই দিন কেউ রিহাই পাবে না, কেউ তো ছাড় পাবে না। এমন চেহারা ভয়ানক, এমন চেহারা ভয়ানক। অনেক মানুষ দেখে পায়খানা করে দেয়, অনেক মানুষ পেচ্ছাপ করে দেয়। যখন আমরা গোসল দিই তখন বলি, ভাই তার পেচ্ছাপের জায়গাটা পরিষ্কার করে দাও, তার পায়খানার দাঁড়টা পরিষ্কার করো, তাকে গোসল দাও। কেন না রে, এত ভয়ানক চেহারা, যে চেহারা দেখে মানুষ বেহুশ হয়ে জমিনের বুকে। আল্লাহু আকবার বলে, হে জমিনের বুকে ছড়ে যাবা, জমিনে ধসে যাবা। এমন তো ভয়ানক চেহারা মালাকুল মউতের। যেই দিন আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, ওই দিন নিঃস্ব হয়ে যাবে। হাত কাজ করবে না, পা কাজ করবে না, শরীরের শক্তি কাজ করবে না। সেই দিন শক্তিহীন হয়ে যাবে। ওই দিন পাওয়ার চলবে না, ক্ষমতার জোর চলবে না। আমার আল্লাহ কই, বান্দা আমি তোদেরকে মাটিতে বানি, আবার তোদেরকে মিশিয়ে যেতে হবে হাসরের ময়দানে। ইসরাফিল যখন সিংহাতে ফুঁক দিবে, সিংহাটা কত বড় আছে শুনে নেন, কোনদিনই শুনেননি, মুফতি আফজালের কাছে শুনে নেন। ওই সিংহাটা টোটাল ছিদ্র আছে 11টা। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 11টা ছিদ্র আছে। ছিদ্রর আয়তন কত আছে শুনে নেন, দিল খুলে ঈমান তাজা হয়ে যাবে। এক একটা ছিদ্র এক একটা আসমান পেরিয়ে যাবে। আচ্ছা বলুন তো কতই বড় বাঁশিটা আছে, সিংহাটা কত বড় আছে। যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, ইসরাফিলের হাতের পর কত লম্বা হবে আল্লাহ যে বানিয়েছেন সেই জানেন, আর যাকে সৃষ্টি করেছেন সেই জানেন। বাবারা, সম্মানিত ভাইয়েরা, যে ফেরেশতা নবীর কাছে আসতেন ওহী দিয়া, গায়বের কথা দিয়া, ওই ফেরেশতার ইমাম বুখারী প্রথম খণ্ড বাবুল ওহীতে আসে। যখন তিনি আসতেন, ফড় 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 ফড়, টং 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 আওয়াজ হতো। জিবরাইল যখন আসতো, একটা ফার ছিল না, দুইটা পাখানা, দুইটা না, তিনটা পাখানা। কিতাবে হাদিস কোরআনের পর যার স্থান সে বয়ান করতেছে ইমাম বুখারী। জিবরাইলের একটা পর না, 600 খান ডানা রয়েছে, 600টা ডানা। আমার নবী বলে, এ জিবরাইল, তোমার চেহারাটা কি একবার দেখাবা তালিমে উম্মতের জন্য। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকাইয়া থাকেন, আপনি তাকিয়া থাকেন। একবার জিবরাইল গায়েব হয়ে গেলেন, আমার নবী তাকায়া আছেন। অনেক সাহাবারা রয়েছেন, একবার দেখলো অন্ধকার হয়ে গেল জমিন, একবার দেখলেন উজালা হয়ে গেল। আমার নবীর কাছে জিবরাইল আসলেন। আমার নবীজি বলছেন, জিবরাইল কোথায় তোমার চেহারা? তালিমে উম্মত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবীজি বলছেন, জিবরাইল কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যখন আমি আসমানে প্রথম ডানাটা যখন প্রথম আসমানে নামিয়েছিলাম, আমার তো একটা ডানা না, 600টা ডানা আছে, 600টা। এইরকম 600টা আসমান লাগবে। জোরে বলেন সুবহান।
আরে বাবা, কত বড় ফেরেশতা আছেন জিজ্ঞেস করেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তো বলছেন, যখন আমার নবীজি মেরাজে যান, মেরাজে আমার নবী মেরাজে লামাকা পার করে জিবরাইলের সাথে আছেন, পারওয়াজ করে যাচ্ছেন। এই মুহূর্তে পারওয়াজ করে যেন দেখলেন কি একজন বুজুর্গ বসে আছেন, খাতা আর কলম নিয়ে বসে আছেন। জিবরাইলকে বললেন, আমার নবীজি এই শখস, এই ব্যক্তিটাকে সালাম দিয়ে পরিচয় করালেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন মালাকুল মউত, ইনি মানুষকে বিধবা করেন, ইনি মানুষকে ইয়াতিম করে দেন, মাহারা বাবাহারা করে দেন, ইনি হচ্ছেন মালাকুল মউত। জিজ্ঞেস করছেন, আমার রাসূল তুমি কেমন করে রূহ কবজ করো গো? ইসরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি যখন মায়েরা পুরুষেরা যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত ফজরের নামাজের পরে করবে আর বুকে ফুঁক দিবে, আমল করবে, আমি তাদের রূহটা এমন করে বের করব যেমন দুধ পালায় মায়েরা নিজের সন্তানকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ওই রকম মানুষের আমি রূহটা বের করব। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন না। আমার সম্মানিত ভাইরা, এবার বলতেছেন ইসরাইল, আমি এমন করে রূহ কবজ করব যারা খারাপ মানুষ হবে, যারা বেঈমান হবে, যারা জিনাখোর হবে, যারা মদখোর হবে, এমন করে টানবো 32টা রগ ছিঁড়ে দিব, এমন কোনো মায়া দয়া হবে না। আমার নবীকে এই কথাই বললেন, কিন্তু আমার নবী বলতেছেন, খাতার কলম কেনে নিয়েছিলেন ইসরাইল, যখন যেই মানুষটা মারা যাবে, রামকৃষ্ণগড়ের মানুষ শোনো, এবার যারা ঠান্ডাতে মারা যাবে তাদের নামটাকে নোট করে নেওয়া হয়েছে। কোন রাতে নোট করে শুনেন? যেই দিন শাবে বারাতের রাত হয়, ওটাই তো মুসলমানের ভাগ্যের রাত। ওই দিন রাত্রে দোয়া আশুরা পড়ো, ওই দিন রাত্রে নফল ইবাদত করেন, ওই দিন রাত্রে আপনার ভাগ্য পরিবর্তন হয়, ওই দিন রাত্রে আপনার নামটা লিস্ট হয়ে যায়। একটা মরণের গাছ আছে, গাছের পাতায় পাতায় নাম লেখা আছে, গাছের রংটা হলুদ হয়ে যায়, ওই পাতাটাকে জ্বর হয়ে যায়। যখন এই বছর মারা যাবে 39-40 দিনে গাছটার ওই পাতাটা লাল হয়ে ঝরে যখন পড়বে, আপনার 39-40 দিনে ফিনিশিং মালাকুল মউত করবে। আপনার আমার কাছে 40 দিন আগে বাড়িতে আসে যায়, আমরা খবর জানি না। দেখবেন অনেক মানুষ ব্যবহার বদলে দেয়, কথা কোন ঠিক কিনা, চেঞ্জ হয়ে যায়। দেখবে মানুষটা বলবে, আমার ছেলে বিদেশে আছে, কল করে ডাকবে, আই বাবা তোর মুখটা দেখতে চাই। একবার বলবে, চল বালুর চরের ওপারে কিছুটা জমি আছে, বাবারে আমি একটু জমি দেখতে যাই। এই রকম পরিবর্তন হবে। স্ত্রীর সাথে ভালো ভালো কথা বলবে, মায়ের সাথে কথা বলবে, পাড়া প্রতিবেশীর সাথে কথা বলবে। আমরা চলিত ভাষায় বলে থাকি, 6 মাস আগে মরার আগে মানুষ জ্বালায়, কথা কয় ঠিক কিনা? বলে এই লোকটা হয়তো মারা যাবে, 6 মাস আগে জ্বালায়, কিন্তু না রে না, 40 দিন আগে আসে আর প্রতিদিন ফারিস্তা দেখে আর চেঞ্জ হয়ে যায়। মানুষকে বলতে পারে না, অনেক কেউ বলে দেয়, ভাই রে আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি জগতে হয়তো আর বাঁচবো না, হয়তো পৃথিবীতে আর থাকবো না। এইরকম মানুষের কাছে ক্ষমা চাই কি চাই না বাবা? চায়ের দোকানে চায়ের কাপটা উঠিয়েছে, একটা ঢোক মেরেছে, ইসরাইল ফিনিশ করে দিল। মওতের কোনো গ্যারান্টি আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহর।
জানাজা। আমার ভাইরা, আমি আয়াত তেলাওয়াত করেছি, এবার বলছেন কি আমি মাটিতেই বিছাবো, একদিন ওঠাবো। কিন্তু বাবারে একটা কথা মনে রাখো, মরার পরে কি একটু খুব আসান? না না না, আপনার ভাই মসজিদে এলান করবে অমুক ব্যক্তিটা মারা গেছে, হায় রে হায়, আপনাকে 2 ঘন্টাও রাখবে না, মনে হয় কবর খোঁড়া হলে দাফন করে দিবে। কিসের এত বাহাদুরি? হাসলো মরতে হবে, কাঁদলো মরতে হবে, সুখে থাকলেও মরতে হবে, কবরে গেলে আপনি দুঃখে থাকলেও মরতে হবে, একদিন মওত আসবে রে বেটি শোনো। এবার আমি বলতেছিলাম আমার আল্লাহ বলেন মরার পরে মানুষকে জীবিত করা হবে, এটাই হচ্ছে ঈমান। বাবারে এবার চলুন, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা তো দিলেন, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা শোনো, মরার পরে ছুটি হবে না, হবে না, হাসরের ময়দান কায়েম হবে, যেই জায়গায় কোনো একটা গাছপালা হবে না, বৃক্ষের ছায়া পাবে না। এই পৃথিবীর জমিনে থেকে আমরা অনেক ছায়া খুঁজে বেড়াই, আমরা একটু যদি সূর্যের তাপ গরম হয়ে যায় আমরা গাছের তলায় গিয়ে লুকাই, আরে বাপরে পিঠটা পুড়ে গেল, একটু ফ্রিজে জল দাও, চেষ্টা পেয়েছে। আল্লাহু আকবার। কিয়ামতে হাসরের ময়দানে যখন হাসর কায়েম হবে, মানুষ কবরে যারা আছিল 50 বছর 100 বছর ধরে, তারা উলঙ্গ অবস্থায় দৌড় মারবে, কেউ কাপড় পরিধান করে থাকবে না রে বিটি। মা খালারা শুনে রাখো, কেউ ওই দিন কাপড় পরিধান করে থাকবে না, উলঙ্গ অবস্থায় দৌড় মারবে। বলে বেটা মুফতি সাহেব কেন উলঙ্গ? তাহলে দুনিয়াতে কেন কাপড় পরিধান? জি জি, কাপড় পরিধান দুনিয়াতে আমরা জেনা থেকে যেন বাঁচি, কিন্তু ওখানে কেউ কাউর দিকে তাকাবে না, কেউ ঘুঁটটো বারাবার গুনাতে ডুবে যাবে, কেউ হাঁটু বারাবার গুনাতে ডুবে যাবে, কেউ গলা বারাবার ডুবে যাবে, সবাই দৌড় মারবে, দৌড় হাসরের ময়দানের দিকে। আল্লাহু আকবার। যেই ময়দানে একটা গাছপালা থাকবে না, আপনার সূর্যটা এত দূরে দেখা যায় যেন মুঠোন হাতের উপরে চলে আসবে, আপনার যখন মাথার উপরে পড়বে সূর্যের তাপ, মাথার মগজগুলো গলে যাবে। যেরকম মা বোনেরা ভাত রান্না করে, যেরকম পানিটা ফোটে ফোটে, ওই রকম করে মাথার মগজগুলো গলে যাবে। আপনি আহা করে চেষ্টা করবেন, এই যে 100 গ্রামের জিহ্বা দেখা যায়, জিহ্বা এটা 100 গ্রামের হবে না রে জীব, এটা আপনার নাভি পর্যন্ত বেরিয়ে আসবে, নাভি পর্যন্ত বেরিয়ে যাবে, জিহ্বাটা হা করে চাইবে পানি, কেউ পানি দেওয়ার মতো থাকবে না, কেউ দিবে না, দিবে না। একমাত্র রাসূলকে যদি ভালোবেসে যেতে পারো, মা বাবাকে 2 মুঠ যদি ভাত দিয়ে থাকো, যদি না ফরমান না হও, আমার নবী আপনাকে নিজের হাত মোবারকে আবে কাউসার পান করে দিয়ে। হে আব্বা, ওই দিনটা কয় দিনের হবে? 1 দিনের হবে না, 2 দিনের হবে? 1 দিনের হবে না, 2 দিনের হবে না, ওই দিনটা হবে 50,000 বছরের দিন হবে। আল্লাহু আকবার বলেন, আর একটু বলেন, কয় দিনে? 50,000 বছরের দিন। কেমন করে আমরা সহ্য করবো এই দিনটাকে আল্লাহ? ওই দিনটা তো বড় কঠিন দিন হবে, কেউ কারি হবে না। আমার আল্লাহ বলছেন, এই যে দেখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলছেন জিস দিন না মাল কাম আয়েগা, ওই দিন এমন দিন হবে না টাকা কাজে আসবে, না বউ কাজে আসবে, না বেটা, না বউ, না মা, না ভাবি, কেউ কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। শুধু আপনাকে আপনার আমল যেমন হবে ওই রকম আপনাকে ব্যবহার করা হবে, কেউ কাজে আসবে না। এর মায়েরা, আমার বেটিরা, রাত্রের বেলা শুনে যাও, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, কি বললেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন ধন দৌলত কাজে আসবে না,
ওই দিন যেই সন্তানের জন্য নামাজ ত্যাগ করেছে ওই সন্তান কাজে আসবে বাবা। ওই দিন আপনার যেই স্বামীটার পাশে ঘুমাইতে ওই স্বামীটাও নিজের হবে না, কেউ কাউকে হবে না, দল তো মারবে, কিন্তু একমাত্র যদি নিজের মানুষ হয় উনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে হবে। হাদিসে মুসলিম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা, যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের সন্তান, স্বামী, ভাই, ধন দৌলত থেকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হবে না। নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা, আর নবীর ভালোবাসা না হলে আল্লাহকে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমার সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ শুনো, ঈমান তাজা হয়ে যাবে। আজকে মনে করেছিলাম ঈশ্বরের এই চরের গ্রামে আপনাদের কিছু দিয়ে যাব, মনে বড় আশা, কিন্তু এত মানুষ না হলো 10 লাখের সামনে একই কথা বলি। বাংলাদেশ, ইরাক আর আফ্রিকা মহাদেশে 3-4টা দেশে গেলাম, আলহামদুলিল্লাহ দেখলাম কি যে আহারে নবীর প্রেমিক, দেখলাম বাস্তবে নবীর প্রেমিক কেমন হওয়ার দরকার। এর জন্য বলছিলাম আমার বারেলি তাজুশ শরিয়া বলতেছেন, जिंदगी ये नहीं किसी के लिए, ये जिंदगी है नबी और नबी के लिए। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগি নবীর জন্য। আমার ভাইটা পরে এসে বসলেন, বলে হুজুর মেলা অনেক ঘুরলাম, অনেক পান খাইলাম, আর ভালো লাগছে না, একটু মেহফিলে যায়, একটু চলে আসলেন। এর জন্য বলছিলাম যারা চলে গেছে তাদের মনে হয় ভাগ্যটা ভালো নাই, যারা বসছেন ঈমান তাজা হয়ে যাবে। কবরে কেউ যাবে না, যার জন্য আপনি ছোটাছুটি করছেন, যার জন্য দৌড়ভাগ করছেন, সব বেকার, সব বেকার। কবরে যাইবেন তো আপনি কবরের তৈয়ারি করে যাবেন। কবর বলছে আমার কাছে কোনো ফ্যাসিলিটি নাই, আমার কাছে বিছানা নাই, মুসরদানি নাই, হ্যালোজিন নাই, আমি মৌলবি, মাস্টার, ডক্টর, প্রফেসর, হাফিজ, কারি কাউকে চিনি না, যার আমল ভালো হবে আমি তাকে চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা গভীর রাত্রে শুনে যাবেন, আপনার ছেলে বলছি আমি, আমার আল্লাহ তো বলছেন কিছু কাজে যাবে না। যদি কাজে যায় কেমন করে কাজে যাবে? যেইভাবে মা ফাতেমা ইবাদত করেছিলেন সারা রাত্রি কাটিয়ে কাটিয়ে, এই পাগুলি এইরকম ফুলে গিয়েছিল। মা ফাতেমা দুঃখে থেকেছে, সুখে থেকেছে, তবু এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। মা ফাতেমা কোনোদিনই জিন্দেগিতে এই কোরআনের তেলাওয়াত কাজা করতেন না। আপনি কেমন করে মা ফাতেমার সামনে চেহারা দেখাবেন? আপনি কেমন করে চেহারাটা দেখাবেন? মা ফাতেমা ফিরিয়ে দিবে। আর মা ফাতেমা যদি চেহারা ফিরাইয়া নাই, কার দিকে আপনি তাকাবেন? কার পিছনে পিছনে আপনি জান্নাতে যাবেন? জান্নাতে যেতে গেলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে বেটি। আমি একটা হাদিস ইম্পর্টেন্ট আজকে বলে যাব। নবীর বেটি ফাতেমার 11 দিন বিবাহর পরে কি হয়েছিল ইনশাআল্লাহ বলবো। আমার নবীজি ঘরে থাকতে পারেননি, বেটির জন্য ছুটে যেন দৌড় মারতে মারতে বেটিকে নিয়ে আসার জন্য গিয়েছিলেন। কিন্তু নবী দুটা শিক্ষা দিয়েছিলেন জীবনের লাইফে, বেটি রে, যদি স্বামী একবার আওয়াজ দেয় দ্বিতীয়বার যেন আমার আলীকে আওয়াজ দিতে না হয়। আর যতক্ষণ পর্যন্ত আমার আলী ঘরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত ফাতেমা তুমি ঘুমাইবা না। এই শিক্ষাটা দিবেন ইনশাআল্লাহ, ঈমান তাজা হয়ে যাবে। কিন্তু শুনেন কষ্টের কথা, কবরেতে চলে গেলাম, হাসরের মাঠ কায়েম হলো, পানির জন্য তো জিহ্বাটা বের হবে, পানির জন্য চিৎকার মারবে, কেউ দিবে না রে বেটি এক গ্লাস পানি। একটা গ্লাস পানি চাইবে, তোমার দাম চাইবে, কিমত চাইবে, আর দাম দিতে হবে। পৃথিবীর জমিনে মুর্শিদাবাদের ফিল্টার করা পানি অনেক পান করলে, মালদা জেলার পানি অনেক পান করে
বলছে আজকে ফিরিয়ে দেওয়া হবে না। ফারিস্তাকে বলবে ভাই এর দাম কত, এর কিমত কিতনি হে বাতাইয়ে। তো বলবে এর দাম তুমি মূল্য দিতে পারবে না। 500 বছরের ইবাদতের মূল্য একটা গিলাসের পানির দাম দিতে হবে। জিন্দেগিতে 50 থেকে 60 বছর এর ঊর্ধ্বে না। মুসলিম শরীফের বয়ানে বলতেছেন শেষ নবীর উম্মতের বয়স হবে 60 থেকে 70। এত অল্প কথায় গল্প শেষ, পটল তুলে কবরে, আর কিছু চলবে না টাল বাহানা। এত গল্প শেষ হবে আপনার রে বেটি। এই হুসনের চেহারার বেশি পাওয়ার করিও না। এই হুসনের চেহারা তো যেন মিশরের মহিলাদেরও ছিল, কিন্তু মা ফাতেমার যে চাদরটা ছিল এই চাদরের মতো সুন্দর চাদর কাউরি ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এবার কবরে গেলেন, যাওয়ার পরে এত সুন্দর তাফসীর। আচ্ছা বলুন তো, এবার কবরে যে নামাইলে আমার আল্লাহ বলে বান্দারে, সূরা ইউনূসের মধ্যে আপনার আর একটা সূরা মারিয়ামের মধ্যে আয়াত নম্বর 70 এর মধ্যে বলছেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা। বান্দারে শোনো, তোমাদেরকে পুলসিরাতকে পার করতে হবে। ওই পুলসিরাতটা কেমন রাস্তা হবে? আল্লাহু আকবার। সূরা আপনার মারিয়ামের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা। ওই রাস্তাটা হবে জাহান্নামের উপরে। আমি যদি মুর্শিদাবাদের মায়েরাকে বলি, আমার বাবারাকে বলি, জাহান্নামটা কোথায় আছে অধিকাংশ মানুষ পারবে না বলা। আচ্ছা, জাহান্নামের কথা শুনেছেন, আসল রহস্য জানেন না। জান্নাতের কথা শুনেছেন, আসল রহস্য জানেন না। সিরাত ভাষাটার কথা শুনেছেন, সিরাত কাকে বলে জানেন না। এই যে এমন একটি কিতাব, আমি মাদ্রাসায় যে কিতাব পড়াই, এটা ছোট্ট ক্লাসে পড়া হয়, যেই বইটার নাম হচ্ছে কানুনে শরিয়ত। আপনি বাংলাতেও পাবেন, যেখানে যাবেন পাবেন, কিন্তু এটা আছে উর্দুতে। আপনি সবকিছু এই বইটা যদি রাখেন, আপনার ঈমান ও আকীদা কেউ কেড়ে নিতে পারবে না। আপনার ঈমান ও আকীদা বেঁচে থাকবে। এবার বলছে কি, আমার আল্লাহ তো বললেন জাহান্নামের উপরে ওই রাস্তাটা আছে। জাহান্নাম কোথায় আছে? এই যে 7 তাবাক জমিন আছে, পানির মাটির নিচে আছে জাহান্নাম। আর ওই জাহান্নামের উপরে একটা ব্রিজ আছে, ব্রিজ যেটাকে পুল বলা হয়, পুলসিরাত। ওই রাস্তাটা আছে ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা। সকল মানুষকে ওই রাস্তায় চলতে হবে রে বেটে, কেউ ছাড় পাবে না। একদিন চলতে হবে ওই রাস্তা। রাস্তাটা জাহান্নামের উপরে আছে। আল্লাহর নবীজি, মায়ার নবীজি বক্তব্য দিতে আছেন, সাহাবারা চোখের পানি ফেলে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ওই রাস্তাটা কেমন করে পার হওয়া যায়? কত দিনের রাস্তা একটু বলবেন? আমার নবীজি, মায়ার নবীজি রিসালাতি জবানে বলছেন, সাহাবারা ওই রাস্তাটা একদিনের না, 2 দিনের না, 3 দিনের না, 4 দিনের না, ওই রাস্তাটা আছে 30,000 বছরের রাস্তা। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন মারহাবা। কত বছরের বললাম? আমার নবীজি বলতেছে 30,000 বছরের রাস্তা। আমার সাহাবারা বলছেন, নবী গো 30,000 তো বুঝতে পারলাম গো আকা মুস্তাফা, কিন্তু 30,000 বছরের রাস্তা উমর কেটে যাবে, পার হওয়া যাবে না। কিন্তু ওই রাস্তাটা ধরন কেমন হবে? হালকা হবে না, পাতলা হবে না, চওড়া হবে? একটু বলো না। আপনার ভগবান গোলার রোডের মতন হবে? কি রকম হবে একটু বলে দেন। আমার রাসূল কায়নাত বলতেছেন, হে মা শুনুন শুনুন, আমার নবীজি বলতেছেন, ওই রাস্তাটা এমন হবে চুলের চাইতে চিকন আর তালোয়ারের চাইতে ধারালো রাস্তা। ওই রাস্তা দিয়ে আপনাকে আমাকে চলতে হবে। পারবেন চলতে? পারবেন? পারবেন? ক্ষমতা আছে? জাহান্নামকে 3 বার জ্বালানোর পর আমার আল্লাহ জিজ্ঞাসা, ফারিস্তা জাহান্নামের আগুনের রং কেমন হয়েছে? বলে লাল। বলে আরো জ্বালাও।
আর এক বছর 1000 বছর জ্বালানো হলো। বলে কিরকম হয়েছে? বলে একটু কালো হয়েছে। বলে আরো জ্বালাও, আরো 1000 বছর জ্বালালেন। এবার মিশকাতুল মাশাবি 86 তার হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলছেন তৃতীয়বার যখন জ্বালানো হলো, জাহান্নামের আগুন কেমন? আমার রব বলতেছেন ফারিস্তা জাহান্নামের রং কেমন হয়েছে, আগুনটা কেমন হয়েছে? বলে মাবুদ কালো কুচকুচে হয়েছে। জাহান্নামের আগুন কালো কুচকুচে, সুয়ের নখের বরাবর যদি পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হয়, সেকেন্ডের মধ্যে জলময় হয়ে যাবে। জাহান্নাম এত গভীর, আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। একটা ঠক করে আওয়াজ আসছে, কিছু বস্তু পড়লে যেমন আওয়াজ হয়, আওয়াজ। আমার নবীজি জিজ্ঞেস করলেন, ওমর, আবু বকর, কোন আওয়াজ পেলে, কোন শব্দ শুনতে পেলে? ইয়া রাসূলুল্লাহ, আমরা সেটা অনুভব করতে পারিনি, শুনতে পাইনি। আপনি জানেন এবং আল্লাহই জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার মতো বাদাকিদার মতো নয়, ওনারা ছিলেন সাহাবী রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি ছিল না, সাহাবী ছিলেন। আমার রাসূলকে বলছেন, আমার রাসূল বলছেন একটা আওয়াজ পেলাম। ইয়া রাসূলুল্লাহ, কি আওয়াজ? আমার নবীজি বলছেন, জিবরাইল আলাইহিস সালাম ৭০ বছর পূর্বে জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। ওই পাথরটা জাহান্নামের তলাটায় পৌঁছাতে ৭০ বছর লেগে গেছে। আর একটু জোরে বলুন, কত বছর লেগেছে? ৭০,০০০। তো আব অনুভব করুন মায়েরা, আমার ভাইরা, ওই জাহান্নামটা কত গভীর। ৭০ বছর তলাটা। আমার রাসূলে কায়নাত বলছেন যে জাহান্নাম এমন একটা ওয়াদি, সর্বপ্রথমে মানুষকে দেওয়া হবে জাহান্নামের আগুন। জাহান্নামের পেট ভরবে না, হাবিয়া দোজক ভরবে না। জাহান্নাম খালি, বড় বড় পাথর সেই মানুষের উপরে নিক্ষেপ করে পাথর ফেলে দিবে, তো জাহান্নাম খালি। ওই জাহান্নাম যখন পৃথিবীর জমিনে দুইবার শ্বাস প্রশ্বাস নেয়, যখন জাহান্নাম এইরকম ঠান্ডায়, তাহলে ঠান্ডা। আর যখন জাহান্নাম একবার নিঃশ্বাস ফেলে, গরমে তাপিস ছড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এবার জাহান্নামের আগুন এমন একটা জায়গা যেখানে জোহারা, হীরা, মতি এগুলো দিয়ে নির্মাণ করানো আছে। জান্নাত, নহর, হীরা, মতি দিয়ে তৈরি করানো আছে জান্নাত আর জাহান্নাম। এবার এমন একটা ওয়াদি যে আগুন কালো কুচকুচি, ওই জাহান্নামের আগুনে পড়লে কি হবে আপনার? এবার শুনুন তাফসীর। মুফতি আফজাল প্যাড বানানো কথা বলে না, নগদ কথা বলুন, বাকির কোনো গল্পই নাই। এবার জাহান্নাম কি দোজখ, এমন একটা জিনিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, জাহান্নামের আগুনের ভিতরে কি কি আছে শুনুন। সর্বপ্রথমে আপনি চিৎকার দিবেন, এমন চিৎকার, চিৎকার মারবেন, কেউ শুনবে না, আপনার আওয়াজ কেউ শুনবে না। দারোগায়ে জাহান্নাম, যিনি জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবেন, উনি একটা ফারিস্তা, শুনেও শুনবে না, নাম বহিরা ফারিস্তা, শুনবে না। চিৎকার মারবেন, প্রথমে আগে কাঁদবেন। জাহান্নামের আগুনের তাপিসে যখন শরীরের সবচাইতে মানুষের দেহের মধ্যে মানুষের চরব বেশি রয়েছে,
মানুষ যখন মারা যাবে একদিন পরে ওর কাছে থাকা যাবে না, এত দুর্গন্ধ। মানুষের ভিতরে যদি ওই গন্ধ ঢুকে যায় খাবার খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের দেহের মধ্যে সব চাইতে বেশি চরক, আর ওই চরকগুলি গলে যাবে আর সাদা রং হবে, সাদা, আর আপনাকে ওই পানি পান করাবে। এবার আল্লাহ পাক বলবেন, ফারিস্তা আপনি কাঁদবেন, আমি চোখের জল কাঁদবো ফেলে। চোখের জল কেঁদে কেঁদে শুকিয়ে যায়, পানি শেষ। তারপরে কি হবে? এবার ব্লাড, রক্ত বহিবে, রক্ত শেষ। গাধা যেমন চিৎকার করে না, দেখেছেন? গাধার আওয়াজ শুনেছেন? সামান্য গাধা, গাধা তো দূরের কথা, গরুর আওয়াজ শুনেছেন? মহিষের আওয়াজ শুনেছেন? কেমন গ্যাংড়ায়, হ্যাঁ, চিৎকার দেয় না? ওই রকম আপনার জাহান্নাম আগুনে চিৎকার বের হবে। ফারিস্তা শুনবেন, আপনি বলবেন খাবার দেন, কিছু খাবার। ফারিস্তা আপনাকে জাহান্নামের ফল, একটা বিষাক্ত ফল, যে ফলে বিষ মিশানো থাকবে, আপনাকে দেওয়া হবে, নে খা। আপনি খাবেন, গলার নিচে নামবে না, জ্বলে যাবে, জ্বলে যাবে, জ্বলে যাবে, গলা নামবে না। পানি চাইবেন, পুষ দিবে, পুষ শরীরে চরক দিবে, খা খা, তুই এটারই যোগ্য ছিলি দুনিয়াতে, খা। আপনি খেতে পারবেন না, টুটি থেকে নিচে নামবে না, চিৎকার মারবেন, কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন, মরতে চাইবেন। কাশ যদি আমার মৃত্যু হয়ে যেত তো ভালো হতো। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, একবার মৃত্যু, মজা চাকতে হবে, দ্বিতীয়বার না। মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। হে আল্লাহ, আমাদেরকে প্রত্যেককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, 12:30 বেজে গেছে, পীর সাহেবকে ডাকেন, এবার দোয়া করবে। অনেক কথা আপনাদের মাঝে আমি বললাম, সকলে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, হায় হায় নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল 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 করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। ও দয়াল নবী আশিক যাহারা, হীরা মুক্তা চায় না তারা গো, দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চায় না তারা গো, থাকে সদা মতবারা, থাকে সদা মতবারা, কখন হব রাভানা, নূরে ঝলমল। এবার সম্মানিত মায়েরা, যে কথা আলোচনা করছিলাম, যে কবর আসান, আমরা আজকে দুনিয়ায় মেতে গেছি, কবরের কথা ভুলে বসেছি। আজ সমাজে